10 দিন সুযোগ আমাদের জন্য। 10 দিন সুযোগ দিছেন আল্লাহ। ওয়ালায়ালিন আশ, আল্লাহ 10 দিন সুযোগ দিছেন। প্রত্যেক রাত্রকে লাইলাতুল কদর বানায়া পেশ করেন। প্রত্যেক রাত্রটাকে লাইলাতুল কদরের মতো রূপ দিবেন, যে এটাকে কাজে লাগাবে লাইলাতুল কদরের সওয়াব পাবে। দিনের আমল গুলাকে 1 বৎসরের রূপ দিবেন। প্রতিদিনের রোজা 1 বৎসরের রোজা, প্রতিদিনের নফল আমল 1 বৎসরের আমল গুলো হবে। সুযোগ আসতেছে, এটাকে কাজে লাগানো। 9 দিন রোজা, 10 রাত্র বন্দে। এই জন্য কিতাবে আছে তারিখ খেয়াল রাখা উচিত যে কোন দিন থেকে শুরু হলো। কেন সূর্য ডুবার সাথে সাথে কি হয়? সূর্য ডুবার সাথে সাথে শুরু হয়ে যায়। সূর্য ডুবার সাথে সাথে শুরু হয়ে গেল। চাঁদ দেখার এলান শোনা, কানের ভিতরে রাখা, খবর রাখা, এলান হলো কিনা, চাঁদ দেখা গেল কিনা। দেখা গেল ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশ, ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশ। এই সূরা ওয়াল ফজর ওই রাত্রের থেকে কাজে লাগানো শুরু। বড়দেরকে শেখা, মা বোনদেরকে শেখা, বাচ্চা কাচ্চাকে শেখা। 10 রাত্র কাজে লাগা। 10টা লাইলাতুল কদর। আর 10টা লাইলাতুল কদর যদি হিসাব করি তাহলে মেরে দোস্ত কত হবে? কত? 884 দিয়ে গুণ দেন। 84 দিয়ে গুণ দেন। 84 দিয়ে গুণ দেন। 83 দিয়ে গুণ দেন। 83 বছর 4 মাস। 10 দিয়ে গুণ দিলেই বাহিরে হয়ে যাবে। এত বৎসরের বন্দেগী। 9 দিনের রোজা, 9 বৎসরের রোজা। সারাদিনের আমল 9 বৎসরের। প্রতি আমল 1 বৎসর করে গণ্য। কত বড় সুযোগ, কত বড় সুযোগ। আবার কিতাবে পাওয়া যায়, যদি পড়তে পারে। চাঁদ দেখার ঘোষণা হয়ে গেছে, সাথে সাথে সূরা ফজর যে 7 বার পড়বে, ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশ 7 বার যে পড়বে, আগামী 1 বৎসর আল্লাহ সমস্ত পেরেশানির থেকে মুক্ত রাখবে। সমস্ত পেরেশানির থেকে কি হবে? মুক্ত রাখবে। সমস্ত ধরনের পেরেশানি, ছোট বড় সব পেরেশানি থেকে আল্লাহ মুক্ত রাখবে যদি সূরা ফজর ওই চাঁদ উঠার এলান শোনার সাথে সাথে ওই রাত্রি যদি 7 বার সূরা ফজর পড়ে। আল্লাহ এই সূরার ভিতরে এই বরকত রাখছে যে 1 বৎসরের সমস্ত পেরেশানি কি হবে? কি হবে? কত সহজ, ঠিক না? আমরা তো ভাববো যে পেরেশানি দূর করে লাভটা কি, ঠিক না? সূরা পড়ার দরকারটা কি, ঠিক না? কি কি বলেন? কাঠের মূর্তিও তো হাত করে, ঠিক না? আমাদের তো আছে অসুবিধা কি? পেরেশানি এমনি দূর হয়ে যাবে, ঠিক না? এক একজন পদ্ধতি, কিন্তু আল্লাহ বন্দার উপরে মেহেরবানি করে দিয়া দিয়েছে। বন্দার উপরে মেহেরবানি করেছে। বিদায়ী ফজিলত আমাদেরকে শুনাইছেন যে ওয়াল ফজরি, চাঁদ দেখার সাথে সাথে, চাঁদ শোনার ঘোষণার সাথে সাথে 7 বার পড়ো। পুরা বৎসর তুমি ইনশাআল্লাহ পেরেশানি, কোনো পেরেশানি, আমি তো বলি সারা বৎসর পেরেশানি মুক্ত থাকবে। তাহলে ওই বৎসরে যদি মারা যায় তাহলে কবরও তো একটা পেরেশানি, ঠিক না? মনে হয় এটার থেকেও আল্লাহ মুক্ত করে দেবে। কি মনে থাকবে তো? করবো তো? রাতগুলা কাজে লাগাবো তো? ঘরওয়ালাদেরকে নিয়ে কাজে লাগাবো। এখন আপনি যদি ভাবেন যে সামনে তো ঈদ, কিছু তো করতেই হবে, সারা রাত্র যদি কাটায় দিই ইবাদত বন্দেগীতে, তাহলে দিন কিভাবে যাবে? দিনের ভিতরে কাজ করবো কি করে? কমসে কম এতটুক করেন। যদি না পারেন
এতটুক করে এশা ফজর বা জামাত, এশা কি বা জামাত পারবেন তো? এশা আর ফজর বা জামাত, আর সাথে সাথে শোয়ার আগে কমসে কম 4 রাকাত পড়ে, 4 রাকাত পড়ে আল্লাহর কাছে দোয়া করে। আল্লাহ শুনছি এই 10 রাত নাকি বড় লাইলাতুল কদরের মতো, কিন্তু তুমি জানো তোমাকে প্রতিদিন সকালে বাহির হইতে হয়, শ্রম পেশার মানুষ, চাকরিজীবী মানুষ, শ্রম দিতে হয়, চাকরি করতে হয়, সকালে উঠে যেতে হয়। আল্লাহ এতটুকুই করতে পারলাম আর পারলাম না, তুমি এতটুকুই সামনে রেখা তুমি আমাকে পুরাটা দিয়া দাও, আমার বিশ্বাস আপনি পুরাটা পাবেন। এতটুকু করতে পারে, ইসলাম তো সহজ। দিনের বেলা রোজা রাখা, 9টা রোজা রাখি, স্বাস্থ্যের জন্য ভালো। দুনিয়া রাখতেছে কিন্তু রোজা, কিন্তু অন্য নামে। আমাদেরকে তো আল্লাহ রোজার নামে রোজা দিছেন, রোজার নামে রোজা দিছেন, দুনিয়া রাখতেছে কিন্তু অন্য নামে। কেউ অটোফেজির নামে রোজা রাখতেছে, কেউ ডায়েট কন্ট্রোলের নামে রোজা রাখতেছে। আল্লাহ তো আমাদেরকে রোজা দিছেন রোজার নামে। কি নামে? রোজার নামে। বোঝেন? কেননা রোজার বদলা আল্লাহ স্বয়ং নিজে দিবে। রোজার বদলা কে দিবে? আল্লাহ স্বয়ং নিজে দিবে রোজার বদলা। এই জন্য আল্লাহ তো রোজা আমাদেরকে দিচ্ছেন রোজার নামে। ফজরের পরে কতবার? কি মনে থাকবে? শুধু গুনার থেকে বাঁচবেন এমন না, 10 পারেই তো 11তে যাইতে হয়, ঠিক না? কি বলেন? 10 পারে যেতে হয় না 11তে, না 10-এর আগেই 11? 10 পারে যেতে হয়, ঠিক না? 10 বার যে সময় কমপ্লিট হবে, জান্নাতে একটা বাড়িও কমপ্লিট হবে। গুনার থেকে বাঁচবেন না, জান্নাতে একটা বাড়িও কি কমপ্লিট হবে। আল্লাহ গুনার থেকে বাঁচানোর হুকুম দিছে। সূরা ইখলাস, মানুষের কোনো অঙ্গ ফেল হয়ে যাওয়া, এটা হলো সবচেয়ে বড় রোগ। ফেল হয়ে যাওয়া, বলেন তো, কোনো অঙ্গ ফেল হয়ে গেল। যেমন আমরা কই না হার্ট স্ট্রোক, এটা মানে কি? হার্ট ফেল, ঠিক না? কি ব্রেন স্ট্রোক মানে কি? ব্রেন ফেল, ঠিক না? তো সমস্ত অঙ্গের ফেলের থেকে যদি আপনি বাঁচতে চান, যে কোনো অঙ্গ যেন ফেল না হয়, সচ্ছল থাকে, এটার জন্য আল্লাহ আমাদেরকে পদ্ধতি শিখাইছেন। আল্লাহ রাসূলের মাধ্যমে যে সকালবেলা উঠে তুমি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 3 বার পড়ো, তাইলে সন্ধ্যা পর্যন্ত তোমার কোনো অঙ্গ ফেল হবে। কি হবে না? কি প্যারালাইসিসও তো ফেল হয়ে যায়, ঠিক না? কোনো অঙ্গ ফেল হবে না, এই বডির কোনো অঙ্গ ফেল হবে। কাজ কম করতে পারে কিন্তু ফেল হবে না। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কয়বার? মাত্র 3 বার। কত বড় মেডিসিন, ঠিক না? কি বলেন? চোখ ফেল হবে না, কান ফেল হবে না, ব্রেন ফেল হবে না, হার্ট ফেল হবে না, হাত ফেল হবে না, পায়ের ফেল হবে না, কিডনি ফেল হবে না, লিভার ফেল হবে না, কোনো অঙ্গ ফেল হবে না, কোনো অঙ্গ ফেল হবে না, সব সচ্ছল থাকবে। যদি ফজরের পরে 3 বার, মাগরিবের পরে 3 বার, মাগরিব পড়লো তো ফজর পর্যন্ত, ফজরে পড়লো তো মাগরিব পর্যন্ত, এর চেয়ে মেডিসিন কি চান? হায় হায়, তারপরে তো আল্লাহকে মানতে ভালো লাগে না, তারপরে তো আল্লাহ রসুলকে মানতে ভালো লাগে না। এত বড় মেডিসিন দিল, দুনিয়াওয়ালারা যদি এরকম কিছু আবিষ্কার করে, হয় আমার মনে হয় মানুষ এটাকে কেনার জন্য লাইন দিবে, আগের থেকে বুকিং দিবে, ঠিক না? কি দিবেন না? দিবেন না? যাদের অর্থ আছে তারা কি বলবে? আমাদেরকে আগে দাও।
ঠিক না? আবার কেউ দেখা যাবে বেশি মাত্রায় কিনা রাখবে, যে পরে ব্যবসা করবো, আমাদের আগে দাও, যত পারো দাও, টাকা যত পারে নাও, ঠিক না? কিন্তু আল্লাহ রসুল বিনা পয়সায় দিছে, কোনো অঙ্গ ফেল হবে না। করবো তো? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আগামী মাসেরটা মনে হয় 24 তারিখে হবে ইনশাআল্লাহ, যদি বেঁচে থাকি, আল্লাহ আসার তৌফিক দেয়। হ্যাঁ, করবো তো এই কয়টা আমল, মনে থাকবে তো? আপোষে খুব প্রচারও করি, একজন আরেকজনকে বলি, এটা একটা তাবলীগ, প্রচার করি, এটা আমাদের দায়িত্ব, এটাও আমাদের দায়িত্ব। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। সবাই দোয়া করি। চতুর্দিকে অনেক জেলায় এখনো বন্যা চলতেছে, ঈদ পড়ায় মাথার উপরে চলে আসছে, ঠিক না? আর 10-12 দিন বাকি আছে ঈদ। যদি ঘরে চুলাই না জ্বলে তো ঈদ জ্বলবে কোত্থেকে, ঠিক না? এই জন্য এদের জন্য দোয়াও করি। আবার যদি সুযোগ হয় তাইলে সহযোগিতাও করি। কি আল্লাহ রসুলের হুকুম আছে, আহাব্বুন নাস আনফাউ লিন-নাস। আল্লাহর কাছে ওই ব্যক্তি বেশি প্রিয় যে মানুষের কাজে আসে, মানুষের উপকার, মানুষের, যাদেরকে আল্লাহ অ্যাবিলিটি দিছে, আমরা খুব সহযোগিতা করি। ঈদ চলে আসছে, অনেক জেলা এখনো বন্যার পানির ভিতরে আছে, এখনো রাস্তাঘাট স্বাভাবিক হয়ে ওঠে। এদের জন্য খুব দোয়া করি। কেন যে আমাদের জমিনে এই বিপর্যয় আসলো, এই জন্য আল্লাহর কাছে মাফও চাই। সবাই তওবা করে মাফ চাই। আল্লাহ তওবাকে পছন্দ করে। হতে পারে আমার গুনার কারণেই আছে, হতে পারে আমার গুনার কারণেই আছে, যদিও আমার বাড়িতে আসে নাই, কিন্তু একটু দূরে আসছে, কিন্তু আমার কারণেই হয়তো আসছে। এটা প্রত্যেকের ভাবা উচিত। এই জন্য তওবাও করা চাই, দোয়াও করা চাই, সহযোগিতাও করা চাই। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন।